আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আজকে আবার চলে এলাম ইনসাইড কসমেটিক্স এর নিউ লঞ্চ নিয়ে। ইনসাইড কসমেটিক্স কি করছি আমি জানি না, একটার পর একটা নিউ লঞ্চ বার করেই চলেছি। তাই আমিও আজকে চলে এলাম আবার দুটো ইনসাইড কসমেটিক্স এর নতুন লঞ্চ নিয়ে। আজকে আমরা দেখব নিউলি লঞ্চ ইনসাইড কসমেটিক্স থেকে স্কিন টাচ লং ওয়্যার স্টিক কনসিলারের রিভিউ আর ডেমো, আর দেখবো আমরা ইনসাইড কসমেটিক্স থেকে ক্রেম ম্যাট মুজের রিভিউ আর সোয়াচেস। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমেই শুরু করছি আজকে ইনসাইড কসমেটিক্স স্কিন টাচ লং ওয়্যার স্টিক কনসিলার দিয়ে। যারা ইনসাইড কসমেটিক্স ক্রেম ম্যাট মুজের সোয়াচেস আর রিভিউ দেখতে চাও তারা টাইম স্ট্যাম্পে দেখতে পারো, কিন্তু আমি বলবো পুরো ভিডিওটাই দেখতে। তাহলে চলো প্রথমেই আগে ক্লেমস দিয়ে শুরু করি। এখানে প্রথমেই বলেছে যে এটা প্যাকড উইথ গুড ফর ইউ বোটানিক্যালস অ্যান্ড মিনারেলস, যেমন এতে আছে ভিটামিন ই, এতে আছে কোকোয়া বাটার, এতে আছে মিনারেল পিগমেন্টস, এছাড়া এতে আছে কফি অয়েল আর ম্যাঙ্গো বাটার। এটা খুবই লাইট ওয়েট, এটা কমফোর্টেবল, এটা ওয়াটারপ্রুফ আর সোয়েট আর হিউমিডিটি রেজিস্ট্যান্ট। এটা নন ব্রেকেবল, লং লাস্টিং, আর এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, তাই টাচ আপ অন দ্য গো। এটাতে একটা শিয়ার টু মিডিয়াম বিল্ডেবল কভারেজ দেয়। এটা নাকি 8 আওয়ার্স অফ নন ক্রিজিং আর কালার ট্রু ওয়্যার। এছাড়া এটা টক্সিক ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর 100% ভিগান। এটা তিনভাবে ইউজ করা যাবে। এটা ক্যান বি ইউজ অ্যাজ আ কনসিলার, অ্যাজ আ কারেক্টর অর কন্ট্রোল। এটা টোটাল 18টা শেডে অ্যাভেলেবেল। এর মধ্যে 14টা হচ্ছে কনসিলার শেডস, 3টে হচ্ছে কালার কারেক্টর আর একটা হচ্ছে কন্ট্রোলিং শেড। আমি এখন ট্রাই করার জন্য একটাই শেড নিয়েছি, আমার শেড নাম্বার হলো MN25। চলো এবার প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার প্যাকেজিং। এই কদিন আগে যে ইনসাইটের একটা কনসিলার বেরিয়েছিল ওটার প্যাকেজিংটাও কিন্তু এইরকম টাইপেরই ছিল। সমস্ত ইনফরমেশনই এখানে দেওয়া রয়েছে, আর বিশেষ করে আমার এটা ভালো লেগেছে যে কালার কিভাবে চুজ করতে হয় সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া এতে শেড নেম, বাকি সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এটা হলো ইনার প্যাকেজিং। এইরকম টাইপের একটা রোজ গোল্ড একটা করেছে, এর সাথে এখানে শেড নেমটাও দেওয়া রয়েছে। এছাড়া কিন্তু এখানে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। এই প্যাকেজিংটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আমার একটু চিপ কোয়ালিটি মনে হয়েছে। আর এইরকম ভাবে খুলে এইরকম ভাবে টুইস্ট করে প্রোডাক্টটা ডিসপেন্স করতে হবে, এই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু এই প্লাস্টিক কোয়ালিটিটা জানি না কেন আমার একটু কালারটা উঠে উঠে আসছে, আমার একটু চিপ টাইপের মনে হয়েছে। এটার এমআরপি হলো 255, ডিসকাউন্টে আরেকটু কমে পেয়ে যাবে। এটা নেট কন্টেন্ট হলো 5 গ্রামস আর এক্সপায়ারি হলো 3 ইয়ার্স। চলো এবারে অ্যাপ্লিকেশনটা দেখে নিই। অ্যাপ্লিকেশনটা দেখে নিলে চলো এবারে রিভিউ এর পালা। পজিটিভ দিকগুলো বলতে গেলে এটা খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, হাত দিয়েই ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর এরপরে এটা সেটেল হয়ে যাওয়ার পরে কিন্তু এটা ওয়াটারপ্রুফ। এটাতে খুব একটা ক্রিজিং এরও কিন্তু প্রবলেম আমি ফেস করিনি। এটাতে খুব বেশি আবার লেয়ার আপ করলে তখন ক্রিজিং এর প্রবলেম হবে। এটা খুবই লাইট ওয়েট, কমফোর্টেবল আর যথেষ্ট লং ওয়ে। এটা শিয়ার টু মিডিয়াম কভারেজ দিচ্ছে। মোটামুটি কিন্তু আমার এখানে যে অ্যাকনে স্পটস গুলো ছিল মোটামুটি এইগুলো কভার আপ করে দিয়েছে। কনের মধ্যে বলতে গেলে আমার এর প্যাকেজিংটা চিপ লেগেছে, খুব একটা ভালো আমার লাগেনি কোয়ালিটি ওয়াইজ। আদারওয়াইজ ডিসপেন্সিংটা তো খুবই ভালো, যে এইরকম টুইস্ট করে বের করতে হয়।
আর আরেকটা কন হচ্ছে এটা কিন্তু অক্সিডাইজ করে, তাই জন্য যখন নিজের শেড চুজ করবে তখন কিন্তু একটা শেড লাইটার নেবে। আমি কি করেছি, আমার এক্স্যাক্ট শেড ম্যাচ নিয়েছি, তাই জন্য অক্সিডাইজ হওয়ার পরে একটু কালো কালো লাগছে। এছাড়া আমি বলবো এতে অনেকগুলো শেড তো আছে, কিন্তু ডিপ স্কিন টোন, আমার যেহেতু ডিপ স্কিন টোন, ওতে ইয়েলো আন্ডারটোনের কিন্তু তেমন কিছু আমি পাইনি অপশনস, মানে নেই, ইয়েলো আন্ডারটোনের একটাও নেই, সবই নিউট্রাল আন্ডারটোন। তাই জন্য আন্ডারটোন ওয়াইজ একটু ডিফারেন্ট লাগছে, একটু অ্যাশি লুক আসছে। তাই জন্য যদি সবকটা আন্ডারটোন মিলিয়ে মিশিয়ে শেডগুলো তৈরি করতো তাহলে হয়তো আরেকটু বেটার হতো। চলো এবারে দেখি ইনসাইড কসমেটিক্সের ক্রেম ম্যাট মুজের রিভিউ আর সোয়াচেস। চলো প্রথমেই শুরু করি এর ক্লেমস দিয়ে। এতে প্রথমেই বলেছে যে এতে একটা ভেলভেটি ম্যাট একটা ফিনিশ দেবে, এটাতে স্মুথ একটা অ্যাপ্লিকেশন হবে, ওয়ান স্ট্রোক অ্যাপ্লিকেশন, খুবই রিচলি পিগমেন্টেড। এটাতে আছে স্কোয়ালেন ফর ময়েশ্চারাইজিং লিপস, আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ ফর্মুলা। এছাড়া এটা টক্সিক ফ্রি, ডার্মাটোলজিক্যাল টেস্টেড আর 100% ভিগান। এটাতে আছে আলট্রা ক্রিমি আর সফট টেক্সচার। এটা অল ডে কমফোর্টেবল ওয়্যার, 12 আওয়ার লং লাস্টিং। এটাতে নো চ্যাপিং অফ লিপস আর কুইক ড্রাইং ফর্মুলা। এটা টোটাল 24 শেডস এ অ্যাভেলেবেল। আমার কাছে দুটো শেড রয়েছে, একটা হলো সানশাইন আর আরেকটা হলো ডন। এটার এমআরপি হলো 170 রুপিস, ডিসকাউন্টে আরো কমে পেয়ে যাবে। আর এটা নেট কন্টেন্ট হলো 6.5 গ্রামস আর এক্সপায়ারি হলো 3 ইয়ার্স। চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার বক্স প্যাকেজিং। প্যাকেজিংটা মোটামুটি ঠিকঠাকই আমার লেগেছে, সব রকম ইনফরমেশন দেওয়া রয়েছে, এইরকম গোল্ডেন ডিটেইলিং দেওয়া। আর এটা হলো ইনার প্যাকেজিং, এইরকম শুধু শেড নেমটা দেওয়া রয়েছে, এছাড়া কিন্তু আর কোনো ইনফরমেশন এতে দেওয়া নেই। আর মোটামুটি প্যাকেজিংটা আমার ভালোই লেগেছে, কিন্তু ইনফরমেশন যদি দেওয়া থাকতো তাহলে আরো ভালো হতো। আর এইটার হলো এইটা অ্যাপ্লিকেটর, এই অ্যাপ্লিকেটরটা দিয়ে ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে প্রিসাইসলি। চলো তাহলে এবারে সোয়াচেস গুলো দেখে নিই। প্রথমে হ্যান্ড সোয়াচ করে দেখাবো, তারপরে লিপ সোয়াচ করেও দেখাবো। সোয়াচেস গুলো তো দেখে নিলে, চলো এবারে রিভিউ এর পালা। এই লিপস্টিক গুলো কিন্তু খুবই ক্রিমি, আলট্রা সফট টেক্সচার, খুবই কমফোর্টেবল আর লাইট ওয়েট ফিল হয়েছে, আর খুবই কিন্তু নারিশিং মনে হয়েছে। এইগুলো কিন্তু ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ আর লং লাস্টিংও। এইগুলো কিন্তু খুবই রিচলি পিগমেন্টেড, ওয়ান স্ট্রোক অ্যাপ্লিকেশনে কিন্তু খুব ভালোভাবে পিগমেন্ট বোঝা যাবে। এই লিপস্টিক গুলোতে তেমন কোনো চ্যাপিং এর কিন্তু আমি সমস্যা ফেস করিনি, দেখতেই পাচ্ছ। ফিনিশটা কিন্তু খুবই সুন্দর এসেছে, তেমন কোনোই আমার ড্রাইনেসও কিন্তু ফিল হয়নি। ইনসাইড কসমেটিক্স থেকে যে এর আগে নোব স্মাজ লিপ কালার ট্রাই করেছিলাম, ওটারও কিন্তু অনেকটা মুজি ফর্মুলা ছিল, কিন্তু ওটার থেকে আমার এটা বেটার মনে হয়েছে। এটা কিন্তু যথেষ্ট কুইক ড্রাই, আর প্রাইস ওয়াইজও এইটা কিন্তু অনেকটা অ্যাফোর্ডেবল ওটার থেকে। এটা শেড রেঞ্জও কিন্তু ওটার মতো 24 শেডস অ্যাভেলেবেল। আর আমার তো মনে হয় আমার যে দুটো শেড আমি চুজ করেছি ওটা কিন্তু ডাস্কি স্কিন টোনদের তো ভালো লাগবেই, এছাড়া আরও যে শেডস আছে তার মধ্যে মোটামুটি সবগুলোই কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনকে কমপ্লিমেন্ট করবে। কনের মধ্যে বলবো আবার সেই প্রবলেমটাই হয়েছে, যেটা আমি এর আগেও একবার বলেছিলাম, যে ইনসাইড কসমেটিক্সের লিপস্টিকগুলোতে একটু স্টিকি ব্যাপার হয়, এইরকম টাইপের লিপস গুলো দিয়ে এইরকম চাপলে তবেই কিন্তু স্টিকি ফিল হবে। এরম ভাবে ফিঙ্গার দিয়ে টাচ করলে কিন্তু তেমন কোনো স্টিকিনেস ফিল হচ্ছে না। এই প্রাইসে যথেষ্ট লং ওয়ারিং, ট্রান্সফার প্রুফ, ওয়াটার প্রুফ, তাই জন্য আমার তো এটা বেশ ভালো লেগেছে। আর শেড রেঞ্জটাও ভীষণ ভালো, ইন্ডিয়ান স্কিন টোনকে কমপ্লিমেন্ট করছে। তাই ওভারঅল আমার এই লিপস্টিক গুলো বেশ ভালোই লেগেছে, এই স্টিকিনেসটা বাদ দিয়ে।
তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।